প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার লক্ষ্যে বৃহস্পতিবার দিনহাটা 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ দিনহাটা শাখা। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ, নৈতিক মূল্যবোধের প্রসার এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সরকারি কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তারা আগ্রহী। এছাড়াও দিনহাটা 1, দিনহাটা 3 ও বামনহাট সার্কেলের সংগঠনের প্রতিনিধিদের যোগাযোগের তালিকা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহজে সমন্বয় করা যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি সঞ্জয় মোদক, দিনহাটা 1 নম্বর সার্কেলের সভাপতি নীতিশ সরকার, সম্পাদক বিশ্বজিৎ অধিকারী, দিনহাটা 3 নম্বর সার্কেলের সভাপতি শিবু বর্মন, সম্পাদক শুভঙ্কর সোনার, বামনহাট সার্কেলের সভাপতি মন্টু বর্মন এবং সম্পাদক চন্দন ঘোষ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গঠনমূলক ভূমিকা পালন করবে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ। পাশাপাশি জনস্বার্থে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। স্যার, কি ছিল আজকে আপনাদের কর্মসূচি? আজকে আমরা এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বিদ্যালয় শিক্ষার পক্ষ থেকে আমরা দিনহাটা 2 নং সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের সঙ্গে দেখা করলাম এবং আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করলাম যে আমাদের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারি এবং আগামী দিনে যেন আমরা শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতি মুক্ত শিক্ষাক্ষেত্র তৈরি করতে পারি এবং শিক্ষার পরিবেশ যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, এই সম্পর্কে ম্যাডামের সঙ্গে কিছু আলোচনা হলো এবং আমরা পাশাপাশি তার সঙ্গে আবেদন রাখলাম, যেহেতু আমরা শিক্ষক, আমরা একটা সমাজের অংশ, তার জন্য শিক্ষা বহির্ভূত যে কোনো সামাজিক কাজে আমাদেরকে যদি উনি ডাকেন বা সহযোগিতা চান, আমরা সেক্ষেত্রে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এইটুকু আমরা আশা ও আকাঙ্ক্ষা রাখছি। ম্যাডাম কি আশ্বাস দিলেন? ম্যাডাম বলছেন যে আগামী দিনে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে শিক্ষার পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায় এবং বিগত দিনের যে কালিমা লিপ্ত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গন হয়েছিল সেগুলোকে যাতে আমরা আগামী দিনে আবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারি, সেজন্য উনি প্রতিশ্রুতি দিল। আমরা আগামী দিনে সমন্বয় রেখে কাজ করি। স্যার, কি নাম আর কোন দায়িত্ব? আমার নাম সঞ্জয় মোদক, এবিআরএসএম জেলা সহসভাপতি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।